নমস্কার, জয় মা তারা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 2027 থেকে 2030 সাল পর্যন্ত শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব নিয়ে। শনিদেব হলেন কর্মফল, ন্যায়, শৃঙ্খলা, ধৈর্য এবং দায়িত্বের গ্রহ। তিনি কাউকে অকারণে পুরস্কার দেন না, আবার কাউকে অকারণে শাস্তিও দেন না। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করাই হচ্ছে তার ধর্ম। তাই জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলোর একটি বলা হয়। শনিদেব কেন এত গুরুত্বপূর্ণ? শনিদেব একটি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করেন। সম্পূর্ণ রাশিচক্র ঘুরে আসতে তার প্রায় 30 বছর সময় লাগে। এই দীর্ঘ সময়ের কারণেই শনির প্রভাব গভীর এবং স্থায়ী হয়। 2025 সালের 27শে মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করেছেন। এরপর 2027 সালে তিনি মেষ রাশিতে প্রবেশ করবেন এবং নতুন একটি 2.5 বছরের চক্র শুরু হবে। সাড়ে ও ঢাইয়া। সাড়ে হলো এমন একটি সময় যখন শনি জন্ম চন্দ্রে, অর্থাৎ আপনার রাশি যেখানে রয়েছেন, জন্ম রাশির আগের, বর্তমান এবং পরের রাশিতে অবস্থান করেন। এই সময়টি মোটামুটি লেগে যায় 7.5 বছর স্থায়ী হয়। অর্থাৎ আপনার রাশি, আগের রাশি এবং পরের রাশি, এই যে তিনটে রাশি 2.5 বছর করে 7.5 বছর স্থায়ী হয়। ঢাইয়া বা ধইয়া হলো শনির বিশেষ প্রভাব, যা সাধারণত 2.5 বছরে স্থায়ী হয়। এই সময় অনেকেই জীবনে কঠিন পরীক্ষা দেন, আবার অনেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করে থাকেন। 2027 সালে কি পরিবর্তন হবে? শনি যখন মেষ রাশিতে প্রবেশ করবেন তখন কয়েকটি রাশির জীবনে বড় পরিবর্তন দেখা দিতে পারে। মেষ রাশি 7.5 দ্বিতীয় পর্যায় শুরু হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া সম্ভাবনা থাকবে। মীন রাশি যারা রয়েছেন 7.5 শেষ পর্যায়ে চলবে। দীর্ঘদিনের সমস্যা ধীরে ধীরে কমতে পারে, জীবনে নতুন দিশা আসতে পারে। কুম্ভ রাশি যারা রয়েছেন 7.5 থেকে মুক্তির সম্ভাবনা, মানসিক চাপ কমতে পারে, আটকে থাকা কাজ এগোতে পারে এবং অর্থনৈতিক স্বস্তি আসতে পারে। তুলা রাশি, জ্যোতিষশাস্ত্রে শনির উচ্চ রাশি হিসাবে তুলা রাশিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নিয়ম শৃঙ্খলা এবং পরিশ্রম বজায় রাখলে সম্মান, প্রতিষ্ঠা ও উন্নতির সুযোগ বাড়তে পারে। বৃষ রাশি, নতুন 7.5 সূচনা হতে পারে, তাই অর্থ ব্যয়, স্বাস্থ্য ও মানসিক চাপের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। পরিকল্পনা করে চললে অনেক সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কন্যা, সিংহ, বৃশ্চিক ও ধনু রাশির বিশেষ প্রভাবের কারণে কর্মক্ষেত্রে পরিবর্তন, দায়িত্ব বৃদ্ধি বা নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তবে ধৈর্য ও অধ্যাবসায় থাকলে সাফল্যের পথ খুলে যেতে পারে। শনি কৃপা পাওয়ার উপায়: শনির আশীর্বাদ পেতে শুধু রত্ন বা প্রতিকারই যথেষ্ট নয়। সবচেয়ে বড় প্রতিকার হলো সৎ জীবনযাপন করা, অর্থাৎ সত্য কথা বলা, অন্যায় করবেন না। শ্রমিক, বৃদ্ধ, অসহায় মানুষদের সম্মান করুন। শনিবার শনিদেবের পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। তিলের তেলের প্রদীপ জ্বালানো এবং দান ধর্ম করাও অনেক শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, শুধু রাশিভিত্তিক চূড়ান্ত ভবিষ্যৎ বলা যায় না। একজন মানুষের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, দশা, অন্তর্দশা, লগ্ন, নবাংশ এবং সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করেই নির্ভুল বিশ্লেষণ করা সম্ভব। তাই কোনো সংবাদ বা সাধারণ রাশিফল দেখে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। 2027 থেকে 2030 সাল সময় অনেকের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কারো জন্য এটি উন্নতির সময় হতে পারে, আবার কারো জন্য হতে পারে কঠোর পরিশ্রম এবং আত্মগঠনের সময়। শনি আমাদের শেখান পরিশ্রম, সততা ও ধৈর্যের মূল্য একদিন অবশ্যই পাওয়া যায়। আপনার রাশি কি? মন্তব্যে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক
করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং জ্যোতিষ শাস্ত্র সম্পর্কিত এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শনিদেব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার। জয় মা তারা। জয় শনিদেব।